নমস্কার এভরিওয়ান। কালকে থেকে মানে দেখলাম একটা ঘটনা হয়েছে আমরা খাটিগড়া হলি ফ্লাওয়ার্স স্কুলে বাচ্চাটার লাগে যে ঘটনাটা হয়েছে এটার উপযুক্ত কিন্তু বিচার চাই। খুব খারাপ লাগে মানে ঘটনাটা দেখিয়া, মানে বাচ্চাটার দেখুন আজকে টিচারের গাফিলতার কারণে বাচ্চাটার লাগে এরকম ঘটনা হয়েছে। একটা বোতলের মুখাও বলা গলাত লাগাইছে বাচ্চাটা, কিন্তু লাগাইয়াও যে মারা গেছে এরকম তো কিচ্ছু নাই। বাচ্চাটা বহুত কষ্ট হয়ে মারা গেছে। আজকে 5 বছরের বাচ্চা, তারা কতটুকু জ্ঞান কতটুকু বুদ্ধি তারা যে গিয়া মানে বুঝাইয়া খুঁজতে পারবো এরকম কিচ্ছু না, কিন্তু টিচাররা খেয়াল রাখতে লাগে। আমরা প্যারেন্টসরা বাচ্চারা স্কুলে দিই খার ভরসায়, মাস্টারের ভরসায় তো আমরা দিই, কিন্তু এই মাস্টারের গাফিলতায় একটা বাচ্চা মারা গেল। আজকে একজন মার কোল খালি হয়েছে, মায়ে বুঝরা আমরাও নিজের চোখের জলার সবের চোখের জলার, কিন্তু ওই স্কুলের প্রিন্সিপাল ম্যামরে যে দেখলাম তার মানে তাই মাত্রা মানে হাসি হাসি মুখে কথা কইরা, তার মানে কোনো আয় যায় না, তাই একটুকু কষ্ট পাইছেন না। মানে এটা মানে কী ধরনের তাই প্রিন্সিপাল অত বড় দায়িত্ব তানে দেওয়া হইলো, মানে কিতা বুঝে দেওয়া হইলো। এটা উপযুক্ত বিচার চাই আমরা। আপনারা জানাইবা আপনারা কিতা চাইন, কিন্তু খুব বেশি কষ্ট লাগে। একজন মার বুক খালি হয়েছি, মারও অবস্থা দেখছি খুব খারাপ। মানে ফেসবুক করলে মানে করলেও এই ভিডিওটা চোখের সামনে আর চোখের জল আর মানে খুব বেশি খারাপ লাগে। এই ভিডিওটা আমি বানাইতে পারলাম না, আমি খুব ব্যস্ত, আমরা বাইরে অ্যাক্সিডেন্ট হইয়া নানান ধরনের ব্যস্ত, আর লেগে এই ভিডিওটা বানাইতে পারলাম না। কিন্তু মানে এত ভিতরে মানে বুঝে যান নিজের বুক খালি হয়ে গেছে। আজকে আমরা লেগেও এরকম ঘটনা হইতে পারে। আমরারও বাচ্চারা স্কুলে দিই টিচারের উপরে ভরসা করিয়া, কিন্তু টিচাররা এটা আমি প্রায় স্কুলে দেখছি তারা মানে খেয়াল করে না, বাচ্চার যে কোনো কিছু তারা খেয়াল করে না। আজকে টিচাররা তোমরা তো একটু খেয়াল করতে পারো। স্কুলের ম্যামরে গিয়ে বাচ্চাটা খোয়ার সিসি ক্যামেরা যেটুকু দেখছি, বাচ্চাটা কীরকম 5 বছরের বাচ্চা, একটা দুধের শিশু, কীরকম বুঝবো এই বাচ্চাটায় কিছু। আপনারা তো গিয়া দেখতে পারেন যে কিন্তু এসে তো তাড়াতাড়ি তো মারা গেছে না। এই স্কুলের মানে উপযুক্ত হয় বন্ধ করা হোক, আর না হয় মানে উপযুক্ত এই স্কুলের টিচাররা স্টাফরা চেঞ্জ করা হোক, বা শাস্তি উপযুক্ত শাস্তি চাই। একজন মার বুক খালি হয়েছে, এই মারে তো আর এই বাচ্চা গুড়াইয়া দেওয়া যেত না, দিতে পারত না, কিন্তু এই উপযুক্ত বিচার আমরা চাই। কিন্তু এই গড়ের মা বাবাই তারা বুঝে তারা বুক খালি হয়েছে। সত্যি গাইস মানে নিজের বুক ধরানি জানে এত বেশি কষ্ট লাগে। আর স্কুলের প্রিন্সিপাল ম্যাম মানে তাই কীরকম যে মানে ধৈর্য ধরিয়া আসেন, মানে তাই কথা কইরা হাসি হাসি মুখে, মানে এটার কারণ বুঝলাম না। তো আপনারা কিতা চাইন এটার বিচার চাইনি জানাইবা। আমি তো এটার বিচার চাই, কারণ আমিও একজন মা, আমারও বুক ফাটের। আর এই মার খান্দা দিকে মানে নিজের ধৈর্য রাখা যান না। আর এই যে ছোটো বাচ্চা, বাচ্চাটার লাগে এরকম ঘটনা হয়েছে, খুব বেশি খারাপ লাগে। তো গাইস আপনারা কিতা চাইন একটু কমেন্ট করিয়া জানাইবা। তো আমার আর বেশি মানে আমি মারতে পারি না এখন, আমার বুকের মধ্যে কীরকম লাগে এই বাচ্চাটার মানে ভিডিওটা দেখলেও মানে বুক কাঁপে, মানে কত বেশি যে খারাপ লাগে। তো আমি এটাও চাই এটার মানে বিচার চাই আমরা। আজকে কত স্বপ্ন নিয়ে তারা প্রাইভেট স্কুলে দিছে মা বাবায়, তার উজ্জ্বল ভবিষ্যৎ হলে, কিন্তু তার ভবিষ্যৎটাও তারা শেষ করে লইল। তার তো সব কিছু বাকি রইল, মাত্র 5 বছরের বাচ্চা। আজকে দেখুন এটা মানিয়ে নেওয়ার মতো নয়। আজকে সব আমি তো কমি কেন এই স্কুলের টিচারের কারণে এরকম হয়েছে। আজকে আমরা সবে ভরসা করি এই স্কুলে দিই টিচারের আশায়, কিন্তু টিচাররা যদি এরকম খেয়াল করে না, আমরা তো চিন্তা করে তাকরাম স্কুলে গেছে বাচ্চা, কিন্তু আমরা তো আর স্কুলের সঙ্গে যাই না। সব তো টিচাররার হাতে আমরা বাচ্চারা দিলাই, বাচ্চারার ভবিষ্যৎ আমরা টিচাররার হাতে দিলাই, কিন্তু এই বাচ্চাটার স্বপ্ন কত কিচ্ছু। আজকে অতটুকু বাচ্চা কিতা বুঝে শেষ, তার স্বপ্ন সব শেষ হয়ে গেলো, তার জীবনটাও শেষ হয়ে গেলো। এই স্কুলের টিচাররা সব দোষান হইমু। আপনারা জানাইবা আপনারা মানে মত কিতা। আমার তো লাগে এই স্কুলের টিচাররার দোষ। আজকে বাচ্চারা দুষ্টামি করতে পারে, স্কুলে কত কিচ্ছু করে, আমরা তো মা বাবার সঙ্গে যাই না, আমরা তো আর জানলাম না স্কুলে বাচ্চারা কিতা করে। কিন্তু এই স্কুলের টিচাররা তো খেয়াল রাখাটা দরকার। আরও তো এতটুকু ছোটো বাচ্চা, একটু বড় হইলে খাওয়া যাক, এত ছোটো বাচ্চা নিশ্চয় মানে টিচাররা এটা চোখে চোখে রাখার কথা। কিন্তু এই বাচ্চাটারে যদি খেয়াল করতে মানে এত বড় ঘটনা হয় না, এত তাড়াতাড়ি তো আর হে মারা গেছে না। তো নমস্কার গাইস, আপনারা জানাইবা কমেন্টে মানে এটার কিতা বিচার হওয়া উচিত। আমার তো মনে হয় মানে কঠিন থেকে কঠিন মানে শাস্তি দেওয়া দরকার, কারণ একজন মা বাবার বুক খালি হয়েছে, তারা জানে তারার মধ্যে কী হওয়ার। আর এই স্কুলের প্রিন্সিপাল তান জানে এত হাসি মুখ, হাসিটা তার কই থেকে আইছে, এটাই তো মানে দেখার মতো।